রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় কতজন নিখোঁজ রয়েছে তার কোনো হিসাব এখনো করতে পারেনি প্রশাসন। বুধবার পর্যন্ত ১৩২ জনের তালিকা করেছে শিক্ষার্থীরা। এখনো কারখানার সামনে নিখোঁজ স্বজনদের আহাজারি চলছে। ভেতরে উদ্ধার অভিযান চালাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ভবনটিতে প্রবেশ করা নিরাপদ কিনা সেটি পরীক্ষা করতে আসেনি গণপূর্ত বিভাগ। ইশতিয়াক ইমনের রিপোর্ট। গাজী টায়ার্সের রাবার মিক্সার ভবনটিতে এখনও থেমে থেমে জ্বলছে আগুন। দিনভর সেই আগুন নেভাতে চেষ্টা চালিয়ে গেছে ফায়ার সার্ভিস। ভবনের ভেতরে প্রচুর পরিমাণ কেমিক্যাল ও দীর্ঘ সময় আগুনের তাপে ভবনটি এখন নাজুক। স্থানীয়রা বলছেন ৫ আগস্ট থেকে গাজী গ্রুপের এই প্রতিষ্ঠানে লুটপাট শুরু করে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানটির মালিক সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের গ্রেপ্তার হওয়ার খবর ছড়ালে ২৫ আগস্ট দুপুর থেকে আবারও শুরু হয় লুটপাট। রাবার মিক্সার ভবনে লুট করতে ঢোকে এক গ্রুপ, আর অন্য গ্রুপটি লুটের মাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় এক গ্রুপ নিচে আগুন দিলে ভবনের উপরে আটকা পড়ে আরেক গ্রুপ। ওরা যে সমস্ত জিনিসপত্র মালামাল নিচে বাইর করছে ওইটা ওরার কাছ থেকে নেওয়ার জন্য ওরা ওরার উপরে হামলা চালাইছে, আর ওরার ভিতরে রাইখা দিয়া গেট লাগাই দিয়ে আগুন লাগাই দিয়েছে। 8:30-9টার দিকে আগুন লাগানো হয়েছে। তারপর অনেক মানুষ ছাদ থেকে দেখা গেছে, বাইরে রাস্তা থেকে দেখা গেছে অনেক মানুষ ছাদের উপরে আছে। ভবনটিতে কত মানুষ নিখোঁজ রয়েছে তার কোনো হিসেব নেই প্রশাসনের কাছে। শিক্ষার্থীরা ১৩২ জনের নিখোঁজের একটি তালিকা করেছে, তবে তারাই বলছে সংখ্যাটি হবে ২০০-রও বেশি। তো কালকে অবধি আমরা পাইছি ১২৯ জন, তো আজকে ৩ জন পাইলাম, তো ১৩২ জন। ২০০-র কাছাকাছি হইতে পারে, ২০০-র উপরেও যেতে পারে, কিন্তু কম হবে না। কারখানার সামনে ৩ দিন ধরে আহাজারি করছেন নিখোঁজের স্বজনরা। তো আমরা তো সেটাই লাশই চাই, ডিগ্রিতে পড়েন বিশ্ববিদ্যালয়ে বলেন, এই যে ভাই একটা আর কিছুই নেই, বাপ মাও নাই, কিছু নেই। নাম ঠিকানা নিচে নেওয়ার পর আর কিছুই তো সেরা বলে নেই, কিন্তু আমরা তো ওই অপেক্ষায় আসছি যে আমাদের যদি আমার ছেলে, আমার ভাই, আমার ভাগিনার, অথচ লাশটাও পাই, আমরা নিজের হাতে মাটি দিলেও মনে করবো যে আমরা পাইছি। আমি আর না যে তুমি আইও, আমি না বিপদে পড়ছি, তুমি আমার নেওয়াইয়া। কারখানাটিতে কত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে তারও কোনো হিসেব নেই। প্রতিষ্ঠানটির পক্ষে গণমাধ্যমে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি। অমানবিক এমন পরিস্থিতিতেও লুটপাট থেমে নেই। যে যেভাবে পারছেন কিছু না কিছু লুট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।